1979 সালে ইরানে বিপ্লব চলাকালে মার্কিন দূতাবাস অবরোধ করে শিক্ষার্থী ও জনতা। বন্দী করা হয় দূতাবাসের অর্ধশত কর্মীকে। ওই অবরোধের নেতৃত্ব দেন মাহমুদ আহমাদিনেজাদ। সে সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 1956 সালে গামসার শহরে জন্ম নেন আহমাদিনেজাদ। ইরানের ইসলামী বিপ্লবের পর রাজনীতিতে সক্রিয় হন। পড়াশোনা করেছেন ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। করেছেন পিএইচডি। তার রাজনৈতিক কেরিয়ারের শুরু স্থানীয় প্রশাসন থেকে, পরে গভর্নর, এরপর তেহরানের মেয়র। 2003 সালে তেহরানের মেয়র নির্বাচিত হওয়ার পর জাতীয় রাজনীতিতে দ্রুত উত্থান ঘটে তার। 2005 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। আহমাদিনেজাদের শাসনামলে ইরানে পরমাণু কর্মসূচি গতিশীলতা লাভ করে। একদিকে বাড়ানো হয় পরমাণু প্রকল্পের পরিধি, অন্যদিকে সক্ষমতা বাড়ানো হয় সেন্ট্রিফিউজের। ফলে পশ্চিমা শক্তি এবং ইসরায়েলের চক্ষুশূলে পরিণত হন আহমাদিনেজাদ। তার প্রশাসনকে রাখা হয় চাপে। ইরানের ওপর দেওয়া হয় নানামুখী নিষেধাজ্ঞা। 2009 সালে দ্বিতীয়বার নির্বাচিত হলে সেই নির্বাচন ঘিরে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। পশ্চিমা সহায়তায় জোরালো হয় আহমাদিনেজাদ বিরোধী বিক্ষোভ। তবে কোনো চাপের সামনেই নতি স্বীকার করেননি এ নেতা। ধর্মীয় নীতি এবং পরমাণু ইস্যুতে এক বিন্দু ছাড় না দিয়ে থেকেছেন অটল অবিচল। তবে সময়ের সঙ্গে খামেনির সঙ্গেও তার সম্পর্কের অবনতি ঘটে। ক্ষমতার কেন্দ্রে থেকেও ক্রমশ কোণঠাসা হয়ে পড়েন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার পরেও বারবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতার আবেদন করে এসেছেন আহমাদিনেজাদ। তবে বারবার তা বাতিল করে এসেছেন গভর্নর কাউন্সিল। ইরানের প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও সাধারণ সাদাসিধে জীবনযাপনের কারণে সমাদৃত ছিলেন এই নেতা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।